हेलो फ्रेंड्स, वेलकम टू माय देश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माय নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের কলকাতা পুলিশ যারা ফর্ম ফিল আপ করেছেন বা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ কলকাতা পুলিশ এবং কনস্টেবল পুলিশ আপনারা কিন্তু একই আইডি পাসওয়ার্ডে ফর্মটা ফিল আপ করতে পারবেন। কীভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন বা কীভাবে আইডি দিয়ে কীভাবে আপনারা দুটো ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেসটি দেখাবো। কেননা আপনি যখন কনস্টেবলের ফর্ম ফিল আপ করছেন তখন নতুনের জন্য যে সিং অ্যাপে গিয়ে আপনাদের সমস্ত তথ্য ফিল আপ করার পর আপনার ফোনে যে আপনার মোবাইল নম্বর এবং নিজে বানানো একটা পাসওয়ার্ড যাচ্ছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনারাও কনস্টেবল এবং কলকাতা পুলিশ এই দুটো ভ্যাকান্সির জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এই সমস্ত প্রসেসটি আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ আপনারা একটা ফর্ম যদি অলরেডি ফিল আপ করে নেন বা সেটা সাবমিট করে দেন, করতে হবে না, আপনারা সেইভাবে ফর্মটি একদম 1 মিনিটের মধ্যে ফর্মটি সাবমিট করতে পারবে। তারপরে আপনাদের পেমেন্ট দিয়ে সেই ফর্মটি সাবমিট করবেন। তো বন্ধুরা, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আইডি পাসওয়ার্ড লগ ইন করে রেখেছি। তো এখানে আমি যার কনস্টেবল ফর্ম ফিল আপে করেছি তার জন্য এই আইডিটা বানিয়েছি বা এই কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছি বলে এটা বানিয়েছি। এবারে সেই কনস্টেবলের ফর্ম ফিল আপ করার পর আমি কলকাতা পুলিশ যখন ফর্ম ফিল আপ করবো সেটা কিভাবে করব বা সেই একই ফর্মে আপনারা ফিল আপ না করেও সাবমিট দিতে পারবেন সে বিষয় নিয়ে আজকের আলোচনা করবে এই ভিডিওতে। তো সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো জাস্ট আমরা কলকাতা পুলিশে যখন চলে যাব, তো কলকাতা পুলিশে চলে যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে যেখানে লেখা থাকবে যে কলকাতা পুলিশ এবং তার নিচে থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ফর্মটির অলরেডি আবেদন করা হয়ে গেছে ওই একই মোবাইলে এবং পাসওয়ার্ড দিয়ে। তো জাস্ট এবারে কলকাতা পুলিশ ফর্মটিতে আমরা ক্লিক করব, অর্থাৎ ওই লিঙ্কে আমরা ক্লিক করার পর এইরকম একটা অ্যাপ্লাই নাও পাবো। তো অ্যাপ্লাই নাওয়ে আমরা চলে যাব। তো বন্ধুরা, সবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো যখন আমরা চলে যাব অলরেডি এই পপআপটা শো করবে। তো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশান ডেটা ফ্রম ইউর অলরেডি। তো এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে আপনি আগের যে ফর্মটি ফিল আপ করেছিলেন যে তথ্য দিয়ে, সেই তথ্য দিয়ে কিন্তু এই ফর্মটিও অলরেডি ফিল আপ হয়ে যাবে। তো এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। সেই কারণে আমি বারবার বলছি যে একটা ফর্ম ফিল আপ করেও এই ফর্মটিও ফিল আপ করে নেওয়া যেতে পারে। তো সেই জন্য প্রত্যেককেই বলবো জাস্ট শুধু পেমেন্টটা দুবার দিতে হবে। যারা যদি শিডিউল কাস্ট হয়ে থাকেন, এসসি হয়ে থাকেন, তাহলে তাদের 20 টাকা করে পেমেন্ট নেবে এবং ওবিসি বা এসটি যারা হয়ে থাকে তাদের ডিফারেন্স হতে পারে। তো সে বিষয়ে আমি এসসি ফর্ম ফিল আপ করেছি, তো সেই জন্য এসসি বিষয়টি আমি প্রত্যেককে বললাম। তো এইভাবে আপনারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করার পরে আরেকটা ফর্ম যখন ফিল আপ করবেন ওইটাকে যখন ইয়েস করে দেবেন যে সমস্ত ডেটা অলরেডি ফিল আপ থাকবে, তাহলে ইয়েস যখন করে দেবেন তাহলে এগুলো কিন্তু ফিল আপ করা থাকবে। আপনাদের আর কিছু করতে হবে না, জাস্ট শুধু আপনারা নেক্সট করে যাবেন। তো নেক্সট করে গিয়ে আপনারা কিন্তু পেমেন্ট অপশানে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে আপনারা পেমেন্ট দিয়ে ফর্মটাও সাবমিট করে নিতে পারেন। তো সেই জন্য প্রত্যেককে বলবো, আমি এই ফর্মটি অলরেডি ফিল আপ করে নিয়েছিলাম কনস্টেবলের জন্য এবং কলকাতা পুলিশের জন্য জাস্ট একই প্রসেসে কিন্তু ফিল আপ করে নিলাম। তো বেশি কিছু সময় লাগলো না, বেশি কিছু সময় লাগবে না। আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে ফর্মটি ভেরিফাই করে নিতে পারবেন। জাস্ট শুধু এই ঘরগুলো একবার আনটিক করা থাকবে, এই ঘরগুলোতে একবার টিক করে নিতে হবে। টিক করে আপনারা নেক্সট করবেন। তো নেক্সট করলে আবার ফের নতুন একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের পেমেন্ট অপশানটা থাকবে। তো এখান থেকে পেমেন্ট অপশানটা আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পর চেকবক্সে টিক মারবেন এবং পে অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। তো পে অ্যান্ড কন্টিনিউ করার পর আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি যেখান থেকে পেমেন্ট দিতে চান, তো আমি বিলডিক্সে পেমেন্ট দেবো স্ক্যান করে। তো এখান থেকে প্রসেস করলাম। প্রসেস করার পর এখান থেকে তৃতীয় লাইনে যেটা কিউআর আছে, এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন খুব ইজি প্রসেসে এবং আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো খুশি থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন। তো এইভাবে এখান থেকে আপনারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশান কমপ্লিটেশান পেজ এই অপশানটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা ফর্মটা এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যদি কনস্টেবলের ফর্মটি ফিল আপ করেন তাহলে সেই আইডি পাসওয়ার্ডে সেই একই সঙ্গে আপনারা কিন্তু কলকাতা পুলিশটাও ফর্ম ফিল আপ করে নিতে পারবেন আর আপনাদের সময় দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে না। তো সেই জন্য এই ভিডিওটি আপনাদের কাছে প্রত্যেকবারের মতো অনুরোধ করে বলবো যে এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা আপনাদের কম সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রত্যেককে এই ফর্মটিও ফিল আপ করে দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ফর্মটি আপনারা অবশ্যইভাবে ডাউনলোড করে রাখবেন। একটা পিডিএফ কপি আপনাদের কাছে রাখতে পারেন এবং একটা প্রিন্ট কপিও রাখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক
শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের কাছে শেয়ার করুন, তাদেরও দেখার সুযোগ করে দিন। এবং অবশেষে প্রত্যেক দিনের মতো বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই রকম চাকরির এবং অনলাইন জবের নানান ধরনের ফর্ম ফিল আপ বিষয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের হোলির দিনে প্রত্যেককে আমার হোলির শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।